আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপরে আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজমের সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমি আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা খুবই আপনার সবাই জানা থাকা উচিত, আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডার এবং অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার, অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার। এই আইনগুলো, অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার মানে পুলিশ, এইচএমআরসি, সিটি অফ লন্ডন পুলিশ, আপনার আপনার অফিসার যারা আছে, আপনার ন্যাশনাল ক্রাইম এজেন্সি, তারা এখন অ্যাকাউন্ট আপনার ফ্রোজেন করতে পারে এবং তারা আপনার কোর্ট থেকে অর্ডার বের করতে পারে অ্যাকাউন্ট ফ্রোজেন করার জন্য। এবং এট দা পরে তারা যদি মনে করে কি আপনার পয়সাগুলো মানে ঠিক মতো উপার্জন আসে নাই, আপনি কোনো এক্সপ্লেন করতে পারেন নাই, তাহলে অ্যাকাউন্টের পয়সাগুলোকে তারা ফরফিট করতে পারবে, জব্দ করতে পারবে। তার মানে ওই পয়সা আপনি আর পাবেন না। এবং আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডারটা হচ্ছে আপনি অনেক সম্পদের মালিক হয়েছেন, অনেক উপার্জনের এই আপনার অর্থের মানে সম্পদের অনেক আপনার অ্যাকুমুলেট করেছেন, কিন্তু তারা মনে করতেছে কি আপনার কোনো ইনকাম ওই রকম ভালো বড় ধরনের ইনকাম নাই, বড় বিজনেস নাই যে এত বড় সম্পদের মালিক হবেন। সুতরাং তারা এটা আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডারটা বের করতে পারবে এবং এই অর্ডারটা দিয়ে তখন তারা আপনাকে বাধ্য করবে, আপনার দায়িত্ব পড়ে যাবে, আপনি এক্সপ্লেইন করবেন কিভাবে আপনি এই সম্পদের মালিক হয়েছেন, এই মানে এই যে বড় বড় সম্পদ, এই সম্পদের উপার্জনের উৎস কোথায়, কিভাবে অর্জন করেছেন, কিভাবে একুমুলেট করেছেন এই সম্পদগুলো, এইগুলো আপনাকে তখন এক্সপ্লেইন করতে হবে। What happens if a unexplained wealth order is granted? কি হয় যখন এই আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডার যখন একটা গ্রান্ট করে কোর্ট, যখন বলে যে ঠিক আছে এই অর্ডারটা বের করলাম, তোমাকে এখন এক্সপ্লেইন করতে হবে তোমার সম্পদের উপার্জনের উৎস কোথায়, কিভাবে উপার্জন করেছো, একটা সম্পদ যে তুমি মালিক হয়েছো, এগুলো কিভাবে তুমি উপার্জন করেছো। If an order is granted, it is then the responsibility of the respondent to explain the nature and extent of their interest in the relevant asset. এটা তখন আপনার যখন এই অর্ডারটা আপনার কোর্ট থেকে দিবে, অর্ডারটা যখন ইস্যু হবে, তখন এটা আপনার দায়িত্ব পড়ে যাবে এক্সপ্লেইন করাটা, যে টু এক্সপ্লেইন কিভাবে আপনার এত সম্পদের মালিক হলেন, এখানে আপনার ইন্টারেস্টটা কিভাবে আসছে, কিভাবে আপনি মালিকানাটা হলো, এগুলো সবগুলো এই অ্যাসেট গুলোকে দিয়ে আপনাকে আইটেম বাই আইটেম এক্সপ্লেইন করতে হবে কিভাবে আপনি এইটার মালিক হলেন। and the legal basis upon which it was আইনগত ভিত্তি কি, এই যে এত সম্পদের আপনার মালিক, এগুলো আপনার আইনগত ভিত্তি, তাও আপনাকে এক্সপ্লেইন করতে হবে। Failure to do so, the satisfaction of the enforcement agency or failure to respond could lead to the following. অনেকগুলা যদি আপনি স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক উত্তর যদি দিতে না পারেন, এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, যে বলছিলাম যে বিভিন্ন পুলিশ, সিটি অফ লন্ডন পুলিশ, এইচএমআরসি এবং অন্যান্য যে আপনার এনফোর্সমেন্ট বডি আছে, তারা যদি এটা আপনি তাদেরকে যদি আপনি স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে না পারেন, অথবা আপনি যদি উত্তর দিতে ব্যর্থ হন, তাহলে কি হবে? আপনার এই পরিণতিটা হচ্ছে the asset will be presumed to be recoverable. আপনার এটা তখন তারা অনুমান করে নিবে যে এই অ্যাসেট গুলো, তারা মনে করবে যে এটা পুনরুদ্ধারযোগ্য, এগুলো রিকভারেবল, এগুলো তারা রিকভার করবে, এগুলো আপনার থেকে নিয়ে নিবে। and recovery proceedings will be instigated, এবং এইগুলো পুনরুদ্ধার করার জন্য যা যা করার দরকার পুলিশ সেই প্রসিজার গুলো, আইনগত স্টেপ গুলো তারা ইনস্টিগেট করবে, শুরু করবে। if deemed appropriate, তারা যদি মনে করে
আপনার ওই এনফোর্সমেন্ট এজেন্সিরা যদি মনে করে an interim freezing order may be brought, একটা অন্তর্বর্তীকালীন একটা ফ্রিজিং অর্ডার, যে আপনার সমস্ত সম্পদের উপর একটা ফ্রিজিং অর্ডারও তারা কোর্ট থেকে বের করে নিতে পারবে, কারণ এটাও তারা করবে। এটা করাটা স্বাভাবিক, এটা তারা করে এবং প্রায় সময়ে দেখা যায় তারা এটা করে। কারণ হলো কি, টু প্রিভেন্ট দ্য রেসপন্ডেন্ট ফ্রম ডিসপোজিং অফ দ্য অ্যাসেটস, কারণ তারা আপনাকে স্টপ করতে চায়, তারা আপনাকে সম্পদগুলো যেন আপনি ডিসপোজ করতে না পারেন, সরাতে না পারেন, যেন আপনাকে কেউ ট্রান্সফার করতে না পারেন, কেউ দিতে না পারেন, কোন ধরনের সেল করতে না পারেন, যার জন্য তারা একটা কোর্ট থেকে ইন্টারিম ফ্রিজিং অর্ডারও বের করে নেবে। এক ক্রিমিনাল ইনভেস্টিগেশন মে বি লঞ্চড, এবং একটা বড় একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন, একটা তদন্ত তখন শুরু হবে। into the nature of the ownership of the asset, আপনি যে মালিক হয়েছেন, এই সম্পদের মালিক, এত সম্পদের উৎস কিভাবে হলো, এগুলোর উপরে আপনার উপরে একটা তদন্ত ইনভেস্টিগেশন, তারা খুবই ড্রাকোনিয়ান ইনভেস্টিগেশন হয়, এগুলো বিশাল বড় প্রকৃতির ইনভেস্টিগেশন শুরু হবে। If the respondent believed to have knowingly made a false or misleading step, যদি আপনি জেনে শুনে কোনো মিথ্যা স্টেটমেন্ট পুলিশের কাছে দেন, কোর্টের কাছে দেন, এবং যেটা আপনি জানেন এটা মিথ্যা অথবা মিসলিডিং, যে বিভ্রান্তিকর, a criminal conviction could be brought, আপনার এগেইনস্ট একটা কনভিকশন তখন হইতে পারে, ক্রিমিনাল কনভিকশন with a corresponding sentence of 2 years imprisonment of a fine, or আপনাকে আপনি যদি মিথ্যা স্টেটমেন্ট দেন এবং আপনি যদি মিথ্যা মিসলিডিং ইনফরমেশন প্রোভাইড করেন, ফলস স্টেটমেন্ট দেন, তখন আপনার বিরুদ্ধে তারা কনভিকশন করবে, ক্রিমিনাল কনভিকশন, এবং আপনাকে প্রিজনে পাঠাইতে পারে 2 বছর পর্যন্ত, এবং ফাইন দিতে পারে, এবং প্রিজন অথবা ফাইন দুটোটাই হইতে পারে। তারপরেও অ্যাসেটস ক্যান বি সিজড, আপনার অ্যাসেট যেগুলো আছে, সম্পদ যেগুলো আছে আপনার, এগুলো সবগুলো জব্দ করতে পারবে তারা আন্ডার দ্য প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট। প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট যেটা আছে তার আন্ডারে আপনার সম্পদগুলো তারা জব্দ করতে পারবে। তার মানে আপনি আর এগুলো সেল করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না, কোনো ডোনেট করতে পারবেন না, কোন ধরনের মানে মুভমেন্ট আর করতে পারবেন না। এবং যখন এই সিজ করবে, the proceeds of crime act without a criminal conviction having taken place, even criminal conviction ছাড়াই আপনার বিরুদ্ধে এগুলো সম্পদগুলো সিজ করতে পারবে। So assets can be seized under the proceeds of crime act without a criminal conviction or even criminal trial having taken, even আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কনভিকশন হয় নাই, আপনাকে কোনো ক্রিমিনাল কোর্টের ট্রায়াল ফেস করতে হয় নাই, এছাড়াও এগুলো না করেও তারা আপনার অ্যাসেট গুলো ফ্রোজেন করতে পারবে আন্ডার দ্য প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট, কারণ আপনি এক্সপ্লেইন করতে পারেন নাই আপনার সম্পদের উৎস কোথায়, কিভাবে উপার্জন করেছেন এই সম্পদ, এবং বৈধ উপার্জনটা আপনি প্রমাণ করতে পারেন নাই। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ক্যান এ unexplained wealth order be challenged? Yes, সবকিছু সম্ভব করা যায়, কিন্তু খুবই কমপ্লিকেটেড, ভেরি কস্টলি এবং ভেরি টাইম কনজিউমিং। এই আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার যদি আপনার বিরুদ্ধে আসে, এটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন কিনা, এটা স্বাভাবিক প্রশ্ন সবারই থাকবে, যে আমার বিরুদ্ধে এত বড় একটা অর্ডার আসলো, যে আমার সমস্ত মিলিয়ন মিলিয়ন পাউন্ডের গাড়ি সম্পদ, এগুলো কিভাবে উৎস থেকে আমি ইনকাম করলাম, কিভাবে আমি উপার্জন করলাম, এগুলো সব এখন এক্সপ্লেইন করতে হবে কোর্টের কাছে, পুলিশের কাছে, এইটা আমি কিভাবে চ্যালেঞ্জ করব। there are circumstances, এখানে অনেকগুলো সার্কামস্টেন্স আছে, পরিস্থিতি আছে যেখানে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার ক্যান বি চ্যালেঞ্জড, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। where the officers
ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট। এটা হইল প্রথম আপনার মানে বিষয় বিবেচনার। ওয়ার দ্য অফিসার্স ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট, যখন তারা কোর্টের থেকে অর্ডার নিয়েছিল তারা জাজের কাছে ওপেন ছিল কিনা, খোলামেলা ছিল কিনা, ট্রান্সপারেন্ট ছিল কিনা, স্বচ্ছ ছিল কিনা, সব এক্সপ্লেন করছে কিনা, সবগুলো বর্ণনা করেছে কিনা, সব ইনফরমেশন জাজের কাছে দিয়েছে কিনা। এটা হইল ওয়ার দ্য অফিসার্স ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট উইথ দ্য জাজ। ওপেন ছিল কিনা, ট্রান্সপারেন্ট ছিল কিনা, এইটা হইল একটা স্বাভাবিক প্রশ্ন, প্রথম প্রশ্ন আপনার চ্যালেঞ্জ করার জন্য, যে তারা পুলিশরা সমস্ত ইনফরমেশন গুলো, রিলিভেন্ট ইনফরমেশন গুলো দেয় নাই, তারা স্বচ্ছ ছিল না, তারা খোলামেলা ছিল না। এটা আপনার তারার অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক গাফিলতি আছে, অনেক লোপোল আছে, অনেকগুলা গ্যাপ আছে, তারা অনেক আইনগত মানে দিকগুলো তারা ফলো করে নাই। এটা হইলো একটা প্রথম আপনার ওয়ে অফ চ্যালেঞ্জিং আপনার এই অর্ডার। হ্যাভ দ্য স্ট্যাটুটরি ক্রাইটেরিয়া বিন ম্যাট, যে আইনগত বিভিন্ন যে মানদণ্ড আছে, যে ক্রাইটেরিয়া যেগুলো দিয়েছে, কারা আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার বের করতে পারবে, কাদের বিরুদ্ধে বের করতে পারবে, কোন কোন রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হলে বের করতে পারবে, এবং এগুলা যে বিভিন্ন মানদণ্ড, বিভিন্ন ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো মিট করে নাই, এটাও একটা কারণ দেওয়া যেতে পারে ওগুলোকে চ্যালেঞ্জ করার জন্য। Is the individual correctly described as a politically exposed person, or is the connection with the alleged criminal activity sufficiently strong? যে বলতেছে সে আমার সাথে ক্রিমিনাল গ্যাংয়ের সাথে, যে তার সাথে জড়িত আছে, এই ব্যক্তির সাথে জড়িত আছে, তারা এটা বলছে যে তার কানেকশন আছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে, এটা সাফিসিয়েন্টলি স্ট্রং কিনা, ওয়েল গ্রাউন্ডেড কিনা এই কানেকশনটা, এটাকে ঠিক মতো তার সম্পৃক্ততা, যেটা কানেকশন, যেটা তারা পুলিশ যে মানে কমপ্লেন করতেছে কোর্টের কাছে, বলতেছে এই অর্ডার নেওয়ার জন্য, এটা স্ট্রং এনাফ কিনা, এবং এটা প্রপারলি এভিডেন্স দিয়ে তারা কোর্টের কাছে উপস্থাপন করছে কিনা, এইটাও আপনার একটা মানে চ্যালেঞ্জের একটা দিক। বলতেছে পুলিশে তাকে আমরা আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার তার বিরুদ্ধে নিয়েছি কারণ তার সাথে একটা কানেকশন আছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের সাথে। এখন এটা আসলে ওইটা সাফিসিয়েন্ট এভিডেন্স আছে কিনা যে আপনার সম্পৃক্ততা, আপনার এটা অ্যাক্টিভিটিস যে তারা আছে বলতেছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, এটার কতটুক তাদের মানে এভিডেন্স তাদের কাছে আছে, এগুলো একটা আপনার পুলিশকে চ্যালেঞ্জ করার একটা পথ। To what extent is the individual obliged to comply with the order? এবং আরেকটা আমরা চ্যালেঞ্জ করতে পারি যে কতটুক পর্যন্ত এই যে অর্ডারটা যে নিয়েছে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, এটা কতটুক পর্যন্ত তাকে আপনার অবলাইজ হইতে হবে, তাকে ফলো করতে হবে, কতটুক তার জন্য বাধ্য। এটা এই কেসগুলো আপনার এত বেশি সিরিয়াস এবং এত বেশি ওয়াইড, এত বেশি টাইম কনজিউমিং এবং এত কমপ্লেক্স এবং এত এভিডেন্স গ্যাদারিং এক্সারসাইজ, এখানে আপনার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সলিসিটর যদি না হয় তাহলে আপনার কোনো পসিবল গুড আউটকাম আসবে না। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে নিতে হবে যাদের অনেক বছরের অভিজ্ঞতা আছে ক্রিমিনাল ল এর উপরে, 20 বছর, 25 বছর, 30 বছর এরকম অভিজ্ঞতা আছে, এরকম অভিজ্ঞতা সম্পন্ন লয়ারের কাছে যেতে হবে এবং তাদের কাছে আপনাকে বুঝতে হবে সবগুলো দিক, যে সবগুলো এক্সপ্লেন করে যে আমার এইভাবে তারা আমার কাছ থেকে মানে এই সম্পদের বর্ণনা চাচ্ছে, এগুলো আমি কিভাবে চ্যালেঞ্জ করব, কারণ আমার এই সম্পদের তো অনেক ইতিহাস আছে, আপনি হয়তো হতে পারে আপনি ইনহেরিট করেছেন, আপনি উত্তরাধিকারী হয়েছেন আপনার একটা ধনী প্যারেন্টস এর কাছ থেকে অথবা গ্র্যান্ড প্যারেন্টস এর কাছ থেকে আপনি উত্তরাধিকারী হয়েছেন, এগুলো সব স্টেপ বাই স্টেপ উইথ এভিডেন্স
আপনাকে এক্সপ্লেইন করতে হবে, প্রুফ করে দেখাতে হবে। এবং দ্য পুলিশ হ্যাভ পাওয়ার্স টু অ্যারেস্ট ইউ, যেখান থেকে হোক তারা এগুলো যদি অর্ডার গুলো নেয়, তারা আপনাকে অ্যারেস্টও করতে পারবে যে কোনো সময়। এটা তাদের রাইট আছে এবং তারা আপনাকে দিতে পারবে। সেটা রাস্তা থেকে হোক, ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, আপনাকে অ্যারেস্ট করতে পারবে। এবং পুলিশ ক্যান অ্যারেস্ট ইউ, তারা আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া আপনার আপনাকে অ্যারেস্ট করতে পারে, যদি তাদের আপনার বিভিন্ন আইনগত কারণগুলো যদি দিকগুলো যদি স্যাটিসফাইড হয়, তারা তাও করতে পারবে। তো এই আইনগুলো আপনার খুবই বহুল প্রচারিত আইন। আপনার যেগুলো আসছে, মানে অনেকগুলো আছে। আপনার প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট যখন আসছিল 2002 সালে এই আইন, এর মধ্যে সবচাইতে বড় বহুল প্রচারিত, বহুল আলোচিত যে আইন, সেটা ছিল আপনার আপনার ফরফিচার, ক্যাশ ফরফিচার অর্ডার। যে আপনার রাস্তায় বা ঘরে বা গাড়িতে যে কোনো জায়গায় আপনার কাছ থেকে 1000 পাউন্ডের বেশি পায়, সেটা আপনার কাছ থেকে তারা জব্দ করতে পারবে এবং আপনাকে প্রমাণ করতে হবে এই পয়সার উৎস কোথায়। এবং এর চাইতেও বড় ধরনের, যেটা আরো বিশাল মানে প্রচারিত আইন, ওর পরে পরে যে ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট আপনার আসছে, এবং ওই ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্টের আন্ডারে যে আইনগুলো করছে, সেটা হলো কি আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার, অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার। যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি সাসপেক্টেড হয়, এগুলো আপনার তারা ফ্রোজেন করতে পারবে এবং এগুলো থেকে যে পয়সা কড়ি যেগুলো আছে সেগুলো জব্দ করতে পারবে। আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, এটা আরেকটা মানে বিশাল আইন। যে আপনার অনেক সম্পদের মালিক হয়েছেন, লক্ষ লক্ষ মিলিয়ন পাউন্ডের আপনার সম্পদের মালিক, কিন্তু আপনার তো ওরকম বড় চাকরি নাই, আপনার এই তো বড় সম্পদের মালিক হওয়ার মতো অত বড় উপার্জন তো আপনার কোনো সময় ছিল না। এখন এই অর্ডারটা বের করে আপনাকে পুলিশ বাধ্য করতে পারে, আপনি এখন প্রমাণ করেন কিভাবে আপনি এই সম্পদের মালিক হয়েছেন। এটা প্রমাণ করার দায়িত্বটা পড়ে যাবে আপনার, এভিডেন্স দিয়ে আপনাকে প্রুফ করতে হবে যে কিভাবে আপনি এটার মালিক হলেন। এর মধ্যে একটা, এই আমি সবসময় বলি যে কখন, when you seek the advice, মনে করেন এই ধরনের কেস যদি হয়, আপনার উপর যদি একটা পুলিশের একটা এরকম অর্ডার যদি চলে আসে, আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার, অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার, এগুলো যদি আসে, এখানে আপনার অর্ডার পাওয়ার পরে যে যোগাযোগ করবেন এমন কোনো কথা নাই। ইনফ্যাক্ট যত সম্ভব তাড়াতাড়ি, যখনই আপনি সাসপেক্ট করবেন যে আপনার বিরুদ্ধে একটা কিছু হতে যাচ্ছে, আপনার বিরুদ্ধে পুলিশ খুব অ্যাক্টিভ হয়েছে, পুলিশ আপনাকে ইনভেস্টিগেট করতেছে এবং আপনার থেকে অনেক জিনিসপত্র নিয়ে যাবে এবং আপনার ঘরে যে কোনো সময় আসতে পারে, আপনাকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে, আপনাকে যে কোনো সময় কোয়েশ্চেনিং করতে পারে, এইগুলো মাথার মধ্যে থাকলেই আপনি সাথে সাথে আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন স্পেশালিস্ট ক্রিমিনাল ল সলিসিটর, আপনি ইমিগ্রেশন লয়ারের কাছে গেলে হবে না, হাউজিং, ডিভোর্স, এগুলো হলো সব সিভিল ল। আপনাকে যেতে হবে ওই সলিসিটরের কাছে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, যাদের এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস হচ্ছে ক্রিমিনাল ল এর উপরে, যেটার জন্য আপনার লাইফ ইজ এট স্টেক, আপনার লাইভলিহুড ইজ এট স্টেক, এবং আপনার ইভেন যদি কনভিক্টেড হন, আপনি প্রিজনেও যেতে পারেন, যেটা পরিণতি হলো কি অনেক ভয়াবহ। সুতরাং আপনি সব সময় এটা মনে রাখতে হবে, আপনাকে শুরু থেকেই যখনই আপনি সন্দেহ করবেন একটা কিছু হতে যাচ্ছে, একটা কিছু হবে, এটা আর দেরি করা যাবে না, তখনই আপনি লিগ্যাল অ্যাডভাইস সিক করবেন। কারণ যখনই আপনি লিগ্যাল অ্যাডভাইস সিক করবেন আর্লি, তখন আর মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক স্টেপ গুলো হয়তো নিতে হবে যেগুলো আপনি জানেন না, তখন আপনার লয়ার প্রয়োজন মনে করে যেটা দরকার সেটা করবে। সুতরাং কোনো
ইম্পর্টেন্ট স্টেপ আপনার মিস হওয়ার আর কোনো পসিবিলিটি থাকবে না, কারণ একটা স্টেপ যদি আপনি মিস করেন তখন সেটা লেট হয়ে গেছে, এটাকে রেকটিফাই করা আর সম্ভব না বা টু লেট হয়ে যায়। যার জন্য আপনাকে সলিসিটার খুঁজে বের করতে হবে, ক্রিমিনাল ল স্পেশালিস্ট সলিসিটার, যারা ক্রিমিনাল ল এর স্পেশালিস্ট, আপনার যাদের এক্সপার্টিজ আছে ক্রিমিনাল ল এর উপরে, যারা অনেক বছর ধরে ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছে এবং যাদের সুনাম আছে ক্রিমিনাল ল এর উপরে, যাদের পরিচিতি আছে ম্যাজিস্ট্রেট কোর্ট, পুলিশ স্টেশন, ক্রাউন কোর্ট এই ক্রিমিনাল ল প্র্যাকটিস করার জন্য। আমরা তো আজাম এন্ড কো সলিসিটার্স ফার্ম আমরা যে প্রতিষ্ঠিত করেছি সেই 2002 সালের থেকেই আজকে প্রায় 25 বছরের কাছাকাছি, ওর আগে থেকেই তো আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছি। আমি আমার ল ফার্ম সেট করার আগের থেকেও আমি সেই 1997-98 সাল থেকে আমি এই প্র্যাকটিস করে আসছি। সুতরাং আপনাকে দেখতে হবে কাদের এই দীর্ঘ অভিজ্ঞতা আছে এই ক্রিমিনাল ল প্র্যাকটিসের জন্য এবং কাদের সুনাম আছে এবং কাদের কাছে গেলে আপনি প্রপার রিপ্রেজেন্টেশন পাবেন, এটা হলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় ক্লায়েন্টরা মনে করে কি যে আমাকে তো ইন্টারভিউ করেছে পুলিশ স্টেশনে, আমি কি ইন্টারভিউ দিয়েছি, কিন্তু ওই শুধু ওখানে যে একজন ডিউটি লয়ার দিবে আপনাকে, আপনি ইন্টারভিউ দিলেন ওখানেই হয়তো শেষ না, এরপরে আপনাকে দেখতে হবে আরেকজন লয়ার ইমিডিয়েটলি খুঁজে বের করতে হবে অথবা ওই লয়ারের সাথে যোগাযোগ করতে হবে যে আমি যে ইন্টারভিউটা দিলাম পুলিশের কাছে আজকে, এখানে আমার মানে পজিটিভ নেগেটিভ সাইড গুলো তো সবগুলো বিবেচনা করতে হবে, আমি ভুল ভ্রান্তি কি করেছি, আমার পজিটিভ সাইড কি আছে ইন্টারভিউর মধ্যে, নেগেটিভ সাইড কি আছে, আমার স্ট্রেংথ কি আছে, আমার কেসটা কতটুকু, আমার যে ভুল ভ্রান্তি কি হয়েছে, এগুলো শুরু থেকে আপনাকে স্টেপ নিতে হবে, যে প্রস এন্ড কনস গুলো আপনাকে ডিসকাস করতে হবে। অনেক সময় দেখা যায় আমার কাছে আসে ক্লায়েন্টরা যে আমার ট্রায়াল 1 মাস পরে বা 2 মাস পরে, আমি ওই লয়ার চাই না, ও এতদিন ধরে আমাকে মিটিংও করে নাই, সময়ও দেয় নাই, ঠিক মতো আপডেটও করে নাই, আমি চাই না, আমি চেঞ্জ করতে চাই। এইটা কিন্তু আপনি ক্রিমিনাল ল সলিসিটর চাইলেই আপনি চেঞ্জ করতে পারেন না, কারণ এগুলো আপনি যেহেতু হয়তো লিগ্যাল এইডের মাধ্যমে আছেন, এগুলো আপনার অনেকগুলো প্রসিজার আছে, অনেক সময় দেখা যায় কোর্ট আপনাকে চেঞ্জ করতে দিবে না, এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় unless you have a very very strong compelling good reason why you want to change the solicitor। সুতরাং আপনাকে সবচেয়ে এই চেঞ্জিং এর কোর্টের উপরে নির্ভর না করে যদি চেঞ্জই করতে হয়, তাহলে আপনাকে শুরু থেকেই ইন্টারভিউ দেওয়ার পরে পরে আপনাকে চেষ্টা করতে হবে, যোগাযোগ করতে হবে যে যারা দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করে মিটিং করে দিতে হয়, নতুন কোনো যদি চেঞ্জ করতে হয় ওই স্টেজে চেঞ্জ করতে হবে, তখন আপনার আর কোর্টের অর্ডার লাগবে না। দর্শক, আজ আমার সময় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আবার এনটিভিতে রিপিট দেখবেন। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটারে লগ ইন করলে আপনারা লিঙ্কের এই প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শফিউল আজম, আজম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে ইন্টারনেটের মধ্যে গুগলের মধ্যে সার্চ করলেও এই প্রোগ্রামের লিঙ্ক পাবেন। ক্রিমিনাল জাস্টিস লিখে শফিউল আজম, আজম এন্ড কো সলিসিটার্স এইগুলোর নাম লিখে আপনি সার্চ করলে প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।